21শে জুলাই নিয়ে অনেকে অনেক কিছু করে খেয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোপ দাগলেন কালীঘাট তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেসব একের পর এক বিষয়গুলো তিনি তুলে ধরলেন, এরপরে তিনি বলেছেন যদি কোনো শহীদের পরিবার অভিযোগ দায়ের করতে চাই, আজকের দিনেও তিনি অভিযোগ দায়ের করতে পারবেন। কি বলবেন আলী আফজাল বাবু? এই 21শে জুলাইয়ের ঠিক আগের দিন বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তোপ দাগলেন। দেখুন, যদি মমতার সরকার, যদি মমতা খালার সরকার, মমতা আপার সরকার, অভিষেক ব্যানার্জির পিসির সরকার যদি না চলে যেত, যদি না বাংলা থেকে বিদায় নিত, তাহলে আমরা জীবনেও জানতে পারতাম না যে जोली का पीछे क्या है, जोली का पीछे क्या है, ममता बुबू का 21 जुलाई झोला में क्या है, झोला में क्या है। कालों ये काम है जो बेइंसाफी काम है, जो नाजायज काम था, ये हम लोग को भी सोचा नहीं। किंतु भाजपा सरकार, डबल इंजन सरकार, শুভেন্দু সরকার 21শে জুলাইয়ের আগের দিনে জনগণের মন্দির বিধানসভা, যে বিধানসভা এই মমতা ব্যানার্জি বামফ্রন্টের সময় ভেঙে চুরমার করে দিয়েছিল, সেই বিধানসভা আজকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির যে কালো কাম 21শে জুলাই নিয়ে, যে ডাকাতি 21শে জুলাই নিয়ে, যে নটंकी, पूरा के पूरा पर्दाफाश हो गया। अभी इंतजार है जो उसका नाम पर बंगाल में कम से कम 100 प्यार होगा, और ममता बुबू का ये 21 जुलाई लेकर के जो काला काम किया, जो धंधाबाजी किया, वो सब फांस हो जाएगा। আলী আফজাল বাবু, যে কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তোপ দেখে বলছেন যে চ্যাটার্জি কমিশনের যে রিপোর্ট, তারপরে কিন্তু যেখানে দেখানো হয়েছিল যে 25 লক্ষ টাকা করে মৃত শহীদদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে, এবং যে যারা আহত হয়েছিলেন তাদেরকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, সেই জায়গায় 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই জায়গায় যে মৃত শহীদদের পরিবার তাদেরকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে 15,000 টাকা দেওয়া হলো। ক্ষতিপূরণেও একটা কাটমানি। দেখুন, ইল্লত যায় না মোলে, सबाब जाए ना धूले, जो चोर वो चोरी रहता है। कुत्ता का लेज कभी सीधा नहीं होता। कोयला কোনোদিন লাখ সাবান দিয়ে ধুলে কালো রং যায় না। ঠিক একইভাবে মমতা ব্যানার্জির এই যে চোরিকা ধান্দা, অভিষেক ব্যানার্জির এই যে চোরিকা ধান্দা, যে মৃত মানুষকে নিয়েও ওরা চুরির কাজ করেছে। 21শে জুলাইয়ের নাম করে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেও ওরা যে চুরি করেছে, শহীদদের নাম করে ওরা যে চুরি করেছে, শুভেন্দু তার পর্দা ফাঁস করেছে। আমরা শুভেন্দুর কাছে আমরা স্যালুট জানাই যে ममता बनर्जी काला जो 21 जुलाई लेकर के नौटंकी करता था, शहीद परिवार को जे डिप्राइव किया, जो आउट हुआ उसको परिवार से जो डिप्राइव किया, वो आहिस्ता आहिस्ता बोल खुलता है, खुलेगा 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 खुलेगा। একেবারে শেষ প্রশ্ন আফজাল বাবু, এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে কোনো মৃত শহীদের পরিবার কিংবা কোনো আহত বা এই বিষয়ে যদি কোনো অভিযোগ জানানোর থাকে তাহলে আবারও ফাইল করা হবে এবং আপনারা অভিযোগ জানাতে পারেন। আপনি আইনজীবী হিসাবে কি বলবেন? দেখুন, আমি অভিষেক ব্যানার্জি হোক আর মমতা ব্যানার্জি হোক, 21শে জুলাই শহীদ পরিবারকে নিয়ে যারা খেলোয়াড় করেছে, যারা রাজনীতি করেছে, যারা পাগলু ড্যান্স করেছে, যারা ডিম ভাত খেয়েছে, যারা মাছ ভাত খেয়েছে, যারা মাংস ভাত খেয়েছে এবং শহীদ পরিবারের টাকা লুটে খেয়েছে, আহতদের টাকা লুটে খেয়েছে, এই লুটেরাদের एकदम चुन चुन करके
साला का मैं पीछे जाने होगा रोक साए तो रोक लो।